নমস্কার, দুর্গাপূজা প্রস্তুতি পর্ব 2025-এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের কাছে। তো এবছর এখানকার নিবেদন কি হতে চলেছে, কাজ কতটা এগিয়েছে, এই মুহূর্তে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এখানে আসার সব থেকে সহজ পদ্ধতি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আসছে লালবাজার দিক থেকে। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু বড় বাজার মাচানতলা দিক থেকে আসছে। তারপর এই যে একটা গলি দেখতে পাবেন বাঁ সাইডে, এই গলির ভেতরে প্রবেশ করলেই কিন্তু মণ্ডপটা দেখতে পাবেন। মাত্র 200 মিটার অন্তরেই সেই মণ্ডপটা রয়েছে। তো যাচ্ছি সামনের দিকে। এটাই হচ্ছে এন্ট্রি পথ, এটা দিয়ে প্রবেশ করতে হবে আমাদের সকলকে। তারপর কিন্তু এই মণ্ডপের দেখা পাবো আমরা। তো এবছর দেখতে পাচ্ছি একটা মন্দিরের আদলে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে, কিন্তু থিম কি হতে চলেছে সেটা কিন্তু এখনো বুঝতে পারছি না। কিন্তু আমার যেটা মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা একটা মানে সূর্য মন্দিরের আকারে গড়ে তোলা হচ্ছে এই মণ্ডপটাকে। তো দেখা যাক কি থিম হতে চলেছে, যদি জানতে পারি আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মানে বাটামের বাসের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এটা হচ্ছে এন্ট্রি পথ প্রতিমা দর্শন করার। এখান দিয়ে প্রবেশ করার পর এদিক দিয়ে বেঁকে তারপর এখানে এলাম। আর এখানেই থাকবে মাতৃ প্রতিমা। এখানে একটা মানে বেদি টাইপের করা হবে, সেটাও কিন্তু পাটা দিয়ে। এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাকে গড়ে তুলছেন দুজন শিল্পী রয়েছেন এখানে। দেখুন কি সুন্দরভাবে মায়ের কাজ করছেন শিল্পীরা। এখানে দেখতে পাচ্ছেন চূড়াগুলো কিন্তু এখানে রয়েছে, 4টে চূড়া আছে। এই চূড়াগুলো আপনার ওই ওপরটায় দেওয়া হবে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে, মানে এক কথায় জাস্ট অপূর্ব। শেষ করলাম আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের মতন বিদায় জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং একে অপরের পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।